গরম গরম চা। ওটা খাবি নাকি গরম গরম চা? ঠান্ডা। এখন আজকে আর গুড মর্নিং করতে হবে না, যা ওয়েদার বৃষ্টি হবে এই করতে করতে পারো না, আমাকে আর কষ্ট করে ভাঙতে হবে না। খাও। এই পৌষ মাসের মেলাতে যে ভিড় হয় চরম। গোলগ্রাম লক্ষ্মী মেলা ঘোষগ্রাম গিয়েছো কোনোদিন? ছোটবেলায় কত গেছিলাম মানে মেলা দেখতে তো। তখন কিরকম ছিল বর্ণনা দাও একটু। তখন প্রচন্ড ভিড় হতো। কি লেগে আছে তোমার? চোখ চোখ জল লেগে আছে। তখন প্রচন্ড ভিড় হতো। ভিড় হতো তো, যাওয়া যেত না এক জায়গা থেকে আগে। ওই রকম এখনো এক সেম। আমিও বাবার সঙ্গে আবার ছোটবেলায় গেছিলাম। এখান থেকে ওইখানে তুমি কেউ হারিয়ে গেলে খুঁজে পাবে না, এত ভিড়। 8 বছর গেছিলাম অরিন্দমের সঙ্গে আমি। তো একটা বাচ্চা হারিয়ে গেছিল। আমরা যখন সেই টোটোতে করে চলে আসছি তখন অ্যানাউন্স হচ্ছে বাচ্চাটাকে পাওয়া গিয়েছে আর কি। খুব কাঁদছিল মহিলা। আমারও ওই কথা শুনে মনে পড়ে গেল সে অরিন্দমে হারিয়ে যাওয়া। পাগলের মতো আসছে আর চোখে জল পড়ে যাচ্ছে খালি। তো আমি অরিন্দমকে বলছি, দেখ এই মেলাতে খুঁজে পাচ্ছে না। ব্যবস্থা আগে তো ব্যবস্থা থাকতো না, বলো থাকতো এসব প্রশাসনের? তবু চলছে যারা ওখানকার ভলান্টিয়ার্স নাকি। তখনকার মেলার একটু বর্ণনা দাও শুনি। প্রচুর ভিড় হতো তো। আর কি? প্রচুর গ্রাম থেকে যেত আর তখন তো তোমার এত নয়, কাঠের জিনিস, মাটির জিনিস, মিষ্টি সব বিক্রি হতো। জিলাপি, চপ, ঘুগনি, মুড়ি আর লোহার জিনিস। আমরা গিয়ে ওই ঘুগনি, মুড়ি, চপ আর মিষ্টি খেয়ে পালিয়ে আসতাম, আর জিলাপি নিয়ে চলে আসতাম। এই চলতে সেম এখনো সেই একই রকমই আছে। এখন কেবল শুরু হয়েছে এখন উৎপাত কিসের গাড়ি। আগে তো গরু গাড়ি যেত। আগে গরু, আমি বাবার সঙ্গে তো বাবা মা আমরা সবাই দাদা ভাই আমরা বাড়ির যতগুলা লোক আর কি মেম্বার সব গরু গাড়ি। বড় বড় বলদ ছিল, ঘুলটি বাঁধা ছিল গলায়, আর গাড়ির তলাতে একটা হ্যারিকেন বেঁধে দিয়েছিল। মানে আমরা এখান থেকে 3টের সময় বেরিয়েছিলাম, আর ওখানটায় যখন আমরা পৌঁছাই ঘষলাম তখন এরকম টাইম। বুঝতে পারছো? সব গরু দুটোকে দেখছে সব দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখন একটু চেঞ্জ হয়েছে, যেটা ঠাকুর ভেতরে বসানো ঠাকুর ছিল না ছোট্ট করে, ওটা এখন মনে একটু বড় দেখাচ্ছিল দাঁড়িয়ে থাকা, বুঝলে? আর আমাদের বাইরে অনেক ধরো মন্দিরটার ভেতরে আর বারান্দা, উঁচু বারান্দা ছিল। এখন মানে ঢালাই করতে করতে উঁচু হয়ে গেছে জানি না। বারান্দাটা উঁচু ছিল আর উঠোনের মতো যেখানে আমরা দাঁড়িয়েছিলাম অনেকটা, যেমন আমরা ছোটও ছিলাম এরকম করে দেখছিলাম তাও। তো সেই ঠাকুর মশাই গেল, এই কাপড়টা আমি করে তুললো মা লক্ষ্মীর ওখানটায়, যে ধান না চালের লোট। আমরা সেই ঠাকুরের কাছে ধানের এমনি গুছা রাখি না, ওরকম ধানে খোসা লাগানো থাকে তো চালে, ওই চালের মধ্যে খোসা লাগানো ছিল না, ওটা শুধু চালের লোট ওরকম। কিন্তু আজকের কথা বলো, আমরা যখন ছোট তখনকার কথা বলো, আটা দিয়ে চিট লাগিয়ে রেখে আঠা দিয়ে চিট সম্ভব না। না এটা একটু গল্প কথা আছে জানো, জানোই না। মানুষ ওই তাহলে কি করতো, ওই যে চালটাকে ইয়ে করে তুলে খেয়ে নিত, তার জন্য নাকি ওইটা খোসা হয়ে যায়, ধানটাকে রক্ষা করার জন্য আর কি। আমি গল্পটা শুনেছিলাম ভুলে গেছি, অনেক ছোটতে শুনেছিলাম না, আগে মনে রাখতে পারি না। যেমন কালিম্পংয়ে
রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি দেখে এলাম। রবীন্দ্রনাথ ঠাকুর নাই, অথচ মনে হচ্ছে ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর আছে। যেমনকার ঘর তেমনই, তারপরে গাড়ি রাখার গ্যারেজটা যেমনকার তেমনই। বসো এখানে, বসো এর মধ্যে বসো। হ্যাঁ, গুড, ভেরি গুড। তখন ঠান্ডা লাগবে না, কাজ করি। আবার উঠে চলে আসে। ছোট রিংটা আছে দেখো না, দুটো রিং আছে, তার মধ্যে ছোট রিংটা। রাখো, আমি আবার খাওয়া পড়লে তখন গোলাপ গাছটা কেটে ফেলো না আবার, তাহলে এসে কিন্তু খুব ঝগড়া হবে তোমার সঙ্গে। তোমার গাছে না,
জয় শ্রী শম্ভু, নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন তো ফুল পাওয়া যাচ্ছে না, চন্দন দিয়ে পুজো করলাম। তো আজকে ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি, সকাল থেকেই স্টার্ট করেছি, যতক্ষণ পারছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন বাজে 8:54। তো আমার পুজো হয়ে গেল। আজকের বাইরের ওয়েদারটা দেখাচ্ছি, দাঁড়ান। এখনো রোদ আসেনি, সূর্যদেব দেখা দিয়েছে খালি, এবার উঠবে। এই যে কুয়াশা কুয়াশা ভাব হয়ে আছে, সূর্যদেব উদয় হচ্ছে। কি ওটা? পাপা আসবে, তার ওয়েট করছো? বেশ করো, এখানে বসো, বেঁচে ঠান্ডা আছে, এখানে বসো। আসছে পাপা, আসছে তো, ওখানে বসো, এক্ষুনি আসবে, দেখো বাজার করতে গেছে। হ্যাঁ, শুভ সকাল বন্ধুরা। এখন বাজে 9:30। তোমার ছেলেকে ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি, একটু পরে খাবে, আবার গরম করে নেবে। তো আমি একটু যাব বাইরে, তো ব্রেকফাস্টটা বানিয়ে দিলাম। শুভ দুপুর বন্ধুরা। এখন দুপুর 1:42 বাজে। আমরা গরম গরম ভাত দিয়ে দিয়েছি। অবশ্য আজ আমি রান্না করিনি, আজ বড় মশাই রান্না করেছে। এই যে কী রান্না করেছে এটা? পুঁই শাকের সঙ্গে আর কি দিয়েছ? পুঁই শাক আর আলু দিয়ে চচ্চড়ি আর চিকেন কারি। আর এই যে আমিও নিয়ে নিয়েছি, আর আমার ছেলে যেহেতু মাংস খাওয়া ছেড়েছে, ওই জন্য আলুর দম আর পুঁই শাকের চচ্চড়ি। তো ছেলেকে দিয়ে দিয়েছি, এই আমারও নিয়ে নিয়েছি। আমার বড় মশাই, তো আজ আমি একটু বেশি ভাত নিয়েছি, বড় মশাই রান্না করেছে, তো অন্যরকম হাত হয়েছে আর কি, আজকে রান্নার টেস্ট হবে। তো দেখি, দেখা যাক কেমন রান্না করেছে। তো আমরা খাই, আপনারাও খান।